এখানে আমি 2.5 কেজি ওজনের ব্রয়লার চিকেন নিয়েছি। ফার্স্টে চিকেনটা ধুয়ে ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি, দেন ফর্ক দিয়ে চিকেনটাকে একটু ছিদ্র করে নিয়েছি যাতে গ্রেভিটা চিকেনের ভিতরে ভালো করে ঢোকে। সো এখন ফার্স্টেই আমি অনিয়ন পেস্ট অ্যান্ড গ্রিন চিলি পেস্ট করে নিয়েছি। এইটা পরিমাণ মতো অ্যাড করতে হবে। এখন আমি অ্যাড করছি জিঞ্জার পেস্ট। এটা আপনি কতটুকু গ্রেভি বানাবেন তার উপর নির্ভর করে আপনার প্রত্যেকটা পেস্ট অ্যাড করতে হবে। বাট জিঞ্জার পেস্টের থেকে গার্লিক পেস্ট একটু বেশি ইউজ করতে হবে। আমি 2 চামচের মতো গার্লিক পেস্ট ইউজ করেছি এবং 1.5 চামচের মতো জিঞ্জার পেস্টটা ইউজ করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিউমিন পেস্ট। এইটা আপনি 1/2 চামচ কিউমিন পেস্ট দিলেই হবে। এখন আমি অ্যাড করছি সরিষা। এটা আমি আমার হাতে বাটা সরিষাটা দিলে খুবই ভালো লাগে, খুব টেস্টি লাগে। অ্যান্ড এই রান্নাটা সম্পূর্ণই হবে সরিষার তেল এবং সরিষার উপরে। মাস্টার্ড পেস্টটা আলাদা করে ইউজ করলে খাওয়ার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা কিন্তু মাস্ট বি ইউজ করবেন। ভালো করে মিক্স করার পর এখন কিছু পাউডার ইউজ করব। রেড চিলি পাউডার, টারমারিক পাউডার, সিনামন পাউডার, করিয়েন্ডার পাউডার, কিউমিন অ্যান্ড লেমন অ্যান্ড অ্যাট লাস্ট আমার হাতে করা কিউমিন ফ্লেক্স। অ্যাট লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট চিকেন তান্দুরির মশলাটা অ্যাড করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে সোয়াবিন তেলটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, বাট আমি অল্প একটু দিয়েছি। এখন আমি অ্যাড করছি সল্টটা পরিমাণ মতো অ্যাড করতে হবে। বেশি হলেও ভালো লাগবে না, কম হলেও ভালো লাগবে না। আমি 1/2 চামচের মতো সল্ট দিয়েছি। অ্যান্ড আমি এখন দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েলটা, বিকজ আমি আগেও বলেছি রান্নাটা সম্পূর্ণ মাস্টার্ড অয়েলের উপরেই হবে। এখন এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। অ্যান্ড আমি এক্সট্রা আরেকটু চিলি দিচ্ছি, বিকজ আমি সব কিছু একটু ঝাল খেতে পছন্দ করি। বাকি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। অ্যান্ড আমি জানি না কালার কেমন আসছে, বিকজ আমি এক হাতে ফোন দিয়ে আরেক হাত দিয়ে ভিডিও করছি। এখন আমি নিয়ে নিচ্ছি টক দই। এটা কিন্তু একদম ফুল টক দই হতে হবে, টক মিষ্টি দইটা হলে হবে না। আমি এখানে পরিমাণ মতো 2 চামচের মতো টক দই নিয়েছি। টক দই নিয়ে এখন এটাকে আমি ভালো করে মিক্স করছি। ভালো করে মিক্স করার পর গ্রেভিটা যখন একদম স্মুথ হয়ে যাবে তখন মনে করতে হবে কি ইয়েস আমার গ্রেভিটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটু ব্ল্যাক পেপার ইউজ করব, আমি যেহেতু ঝালটা একটু বেশি খাই। অ্যান্ড হোয়াইট পেপারটা আপনারা অপশনাল। এখন একটু সয়া সস ইউজ করব। সো এই তো আমার অলরেডি সবই মিক্স করা শেষ। অ্যাট লাস্ট আমি এখানে মাস্টার্ড অয়েলটা ইউজ করব। এখানে যতই মাস্টার্ড অয়েলটা ইউজ করা হবে ততই ভালো লাগবে। তো ইয়েস আমার গ্রেভিটা একদম রেডি। এখন আমি যে চিকেনগুলা ধুয়ে পিস করে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে গ্রেভির ভিতরে দিব। সো গ্রেভির কালারটাও দেখছেন ভালোই লাগছে দেখতে। এখন আমি এই চিকেনগুলা এই গ্রেভিটার ভিতরে দিয়ে দিব। এইটা কিন্তু খুব ইজি একটা রেসিপি, আপনারা চাইলে এটা বাসায় যে কোনো সময় ট্রাই করতে পারেন। জাস্ট বাইরের থেকে চিকেন তান্দুরি মশলাটাই আপনাদের পারচেস করতে হবে। এছাড়া এতে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগে সেগুলো আমাদের সচরাচর সকলের বাসায় থাকে। টেস্ট করে দেখবেন, আশা করি সবারই খুব ভালো লাগবে। তো এই তো আমি চিকেনগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। অ্যান্ড ইয়েস আমার চিকেন ম্যারিনেট করা শেষ। এটা 1 রাত্রের জন্য রেখে দিতে হবে অ্যান্ড নেক্সট ডে কুক করতে হবে। আজকের ভিডিওটা জাস্ট এতটুকু। অ্যান্ড এর পরের দিনে আমার প্ল্যান ছিল ভিডিওটা আপলোড করার, বাট আনফর্চুনেটলি আমার ফোনটা নষ্ট হয়ে যায়। আমি আপনাদের আগে স্টোরিটা শেয়ার করেছি। সকালে ঘুম থেকে উঠে আমার ফোনটা দেখে আমার মনটা এতই খারাপ যে নেক্সট ডে চিকেনটাকে কুক করা, দেন হচ্ছে এটাকে সার্ভ করা, আমি কোনো কিছুই আমি ক্যাপচার করিনি। মানে আমার মনটা অনেক খারাপ ছিল, আমি কিছুই জাস্ট ভিডিও করিনি। বাট আশা করি আমার এই ইনকমপ্লিট ভিডিও আপনাদের ভালো লেগেছে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ।